বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি 40 হাদিসের আসরের 11তম হাদিস। এই হাদিসটি সংক্ষিপ্ত কিন্তু তথ্যবহুল। এর ভিতরে অনেকগুলি বিষয় সন্নিহিত রয়েছে এবং আমাদের জীবনের যে কার্যক্রম পরিচালনা করি তার সাথে অনেকটি সম্পৃক্ত রয়েছে। দৈনন্দিন জীবনে এই হাদিসটি আমাদেরকে অনেক কিছু স্মরণ করিয়ে দেবে, অনেক কিছুই আমাদেরকে করা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত এই হাদিসটি থেকে আমরা পেয়ে যাব। এই হাদিসটি শিরোনাম হলো দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। যেটা সন্দেহ জাগবে সেটাকে ছেড়ে দিয়ে যেটাতে সন্দেহ নাই সেটা গ্রহণ করবেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষাটি তিনি ব্যক্ত করেছেন, ইরশাদ করেছেন, তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে যে হাদিসটি বলেছেন সেটা সমস্ত উম্মতের জন্য গ্রহণযোগ্য, প্রযোজ্য এবং আমলযোগ্য। সেটা হলো, আপনাকে যা সন্দেহ জাগবে সেটা ছেড়ে দিবেন, যা সন্দেহ জাগবে না সেটাকে আপনি গ্রহণ করবেন। হাদিসটি তিরমিজি, নাসাইতে এসেছে এবং তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে বিশুদ্ধ সহিহ বা বিশুদ্ধ বলেছেন। তো আমাদের জীবনে অনেকগুলি বিষয় আছে, আমরা সন্দেহ করে যাই, সন্দেহের ভিতরে আমরা থাকি। তখন আমরা সেই সন্দেহের ভিতর না থেকে আমরা যেটাতে সন্দেহ নাই সেই কাজটা আমরা গ্রহণ করব, সেটাই আমরা করব। তো এ ব্যাপারে অনেকগুলি বিষয় আমাদের এসে যায়, কেননা অনেকগুলি বিষয় আছে সন্দেহের ভিতরে আমাদের থাকে। যেমন হালাল এবং হারামের ভিতরে, জায়েজ না জায়েজের ভিতরে আপনার সন্দেহ আছেন, তাহলে যেটা আপনার সন্দেহ নাই, যেটা আপনি মনে করলেন যে হালাল হারামের মাঝখানে নয়, হালাল, সেটি আপনি গ্রহণ করেন। মাঝখানটা বাদ দেন, মাঝখানেরটা আপনি ছেড়ে দিন। এবং অনেক সময় দেখা যায় যে একটা জিনিস সন্দেহ জাগছে আর একটা জিনিস সন্দেহ নাই, তাহলে সন্দেহটাকে প্রাধান্য না দিয়ে আপনি যেটাতে সন্দেহ নাই সেটাকে প্রাধান্য দিবেন। যেমন আপনি অজু আছে কি নাই, অজু ভেঙে গেছে কি ভেঙে যায়নি, অজু করেছিলেন, কিন্তু দেখা গেল যে আপনি অজু যে ভেঙেছে তার কোনো প্রমাণ আমার কাছে নেই, মনে পড়ছে না, তাহলে সন্দেহ হলো আপনার অজু ভেঙেছে, আর সন্দেহ নাই হলো আপনার অজু আছে। তাহলে আপনি সন্দেহ ছেড়ে দিয়ে আপনার যে অজু আছে এটারই আমি প্রাধান্য দেবেন, যে আপনার অজু আছে, আপনার অজু ভেঙে যায়নি। এরূপভাবে এর উপরে নির্ভর করবেন আপনি। আপনার দৈনন্দিন জীবনে অনেকগুলি এরকম বিষয় আসবে, তখন আপনি সন্দেহটাকে ছেড়ে দেবেন। সন্দেহকে যদি ছেড়ে দেন তাহলে আপনি হালালকে গ্রহণ করলেন। আর যদি সন্দেহটা গ্রহণ করেন তাহলে হতে পারে আপনি হালালও গ্রহণ করতে পারেন, হারামও গ্রহণ করতে পারেন, জায়েজও গ্রহণ করতে পারেন, না জায়েজও গ্রহণ করতে পারেন। এই জন্য আমরা কি করব, যেই বিষয়টি সন্দেহ জাগবে তুলনা করব সন্দেহ এবং নিঃসন্দেহের মাঝখানে। যেমন উদাহরণ দিলাম, আপনি কি অজু ভেঙেছে কি না, অজু ছিল সন্দেহ, নিঃসন্দেহ, আর ভেঙেছে কিনা এটা হলো সন্দেহ, তাহলে আপনার অজু আছে। এখন আপনি অজু করেছেন কি করেন নাই সন্দেহ জেগেছে, তাহলে না করাটা হলো নিঃসন্দেহ আর অজু করাটা হলো সন্দেহ। তাহলে সন্দেহ ছেড়ে দিয়ে আপনি নিঃসন্দেহটাকে গ্রহণ করে মানে অজু আপনি করে নেবেন। আশা করি দুইটার কাজখানে বুঝতে পেরেছেন। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়গুলি আমাদের সামনে আসবে
সন্দেহটাকে বাদ দিয়ে নিঃসন্দেহতে গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।